আমরা এখন দেখব পাথফাইন্ডারের কাজ। উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসব। প্রথমে আমরা দেখব পাথফাইন্ডারে শেপ মুভস। এখানে ইউনাইট, মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, এই চারটা অপশন আছে, আমরা দেখব। প্রথমে রেক্টেঙ্গুলার টুল আঁকবো। এখানে স্ট্রোক প্রয়োজন নেই, ফিল কালারে একটি ফিল দিব। একটি রেক্টেঙ্গল আঁকলাম। ইলিপস টুল দিয়ে একটি বৃত্ত আঁকবো। এটির কালার পরিবর্তন করব। এটি অল্টার চেপে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে এনে বসাবো। তারপর এইভাবে তিনটি অবজেক্ট সিলেক্ট করে আমরা যদি প্রথমে দেখি ইউনাইট, এখানে যদি ক্লিক করি তাহলে এরকম ডিজাইন হবে। অর্থাৎ রেক্টেঙ্গুলার টুলের সাথে যে দুটি বৃত্ত আঁকা হয়েছিল সেই দুটি মিলে গিয়ে একটি শেপ তৈরি হয়েছে। এইভাবে বিভিন্নভাবে আপনি এরকম শেপ তৈরি করতে পারেন। লম্বালম্বি যদি দেই তাহলে এইভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করলে তাহলে এরকম শেপ তৈরি হবে। আপনারা ইউনাইট দিয়ে এরকম শেপ তৈরি করতে পারবেন। এখন দেখব মাইনাস ফ্রন্ট। এইভাবে সিলেক্ট করলাম, তারপর মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম। তাহলে বৃত্তের যে অংশটুকু রেক্টেঙ্গুলারের মধ্যে পড়েছিল সেই অংশটুকু ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে এরকম শেপ তৈরি হয়েছে। এখন যদি উপরে এবং এটাকে ডুপ্লিকেট করে নিচে এরকম দেওয়া হয়, তারপর যদি এভাবে সিলেক্ট করা হয়, মাইনাস ফ্রন্ট দেওয়া হয়, তাহলে এরকম শেপ তৈরি হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে যাব। এরপর আমরা দেখব ইন্টারসেক্ট। একটি রেক্টেঙ্গুলার রাখবো। এখান থেকে আরেকটি রেক্টেঙ্গুলার রাখবো। এটার কালারটি পরিবর্তন করব। এইভাবে সিলেক্ট করে যদি ইন্টারসেক্ট দেওয়া হয় তাহলে এই দুইটার মধ্যে কমন যে অংশটুকু সেই অংশটুকু থেকে যাবে। অর্থাৎ এই জায়গাটুকু থেকে যাবে। ইন্টারসেক্ট দিয়ে এরকম কাজ করা যেতে পারে। এক্সক্লুড, এখানে এইভাবে সিলেক্ট করে এক্সক্লুডে ক্লিক করলে তাহলে যেই অংশটুকু কমন সেই অংশটুকু চলে যাবে। এইভাবেও আপনারা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারেন। এখন আমরা দেখব পাথফাইন্ডার্স। এখানে ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস ব্যাক। এখন আমরা দেখব ডিভাইড। ইলিপস টুল নিলাম, বৃত্ত আঁকলাম, পেন টুল নিলাম, ফিলকে অন করে দিব, স্ট্রোকে কালার থাকবে। তারপর এখান থেকে এইভাবে একটি লাইন আঁকবো। তারপর এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লিক করলে
এই অংশটুকু আলাদা হয়ে যাবে। এভাবে আমরা কোনো শেপকে কেটে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে রেক্ট্যাঙ্গুলার রাখলাম, তারপর পেন টুল দিয়ে স্ট্রোক নিব, স্ট্রোক নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর এইভাবে সিলেক্ট করে ডিভাইড দিলে এটা মাঝখান দিয়ে অর্ধেক হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে অংশটি বের হয়ে আসবে। এইভাবে আপনারা কোনো শেপকে কেটে বিভিন্ন শেপ দিতে পারেন। এখন আমরা দেখি ট্রিম। একটি রেক্ট্যাঙ্গুলার রাখলাম, বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলে অবজেক্টটি ডিসিলেক্ট হয়। ইলিপস টুল নিলাম, এখান থেকে কালার চেঞ্জ করব, এখন সিলেকশন টুল দিয়ে অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করব। এখন সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে যদি ট্রিম করা হয় তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা যদি ডিলিট করি তাহলে দেখা যাবে যে ভিতরের অংশটুকু ডিলিট হয়ে গেছে। এইভাবে আমরা ট্রিমের কাজ করতে পারি। ইলিপস টুল দিয়ে এখানে একটি বৃত্ত আঁকলাম, একে এইভাবে সিলেক্ট করে যদি ট্রিমে ক্লিক করি, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে এটা যদি বের করে আনি, এটা আপনি ড্র্যাগ করে বের করে আনতে পারেন অথবা কিবোর্ড থেকে ডিলিট কি চাপতে পারেন। এইভাবে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যাবে। এরপর আছে মার্জ। রেক্ট্যাঙ্গল আঁকবো, ইলিপস টুল নিব, কালার পরিবর্তন করব, ডুপ্লিকেট করব, অল্টার চেপে শেপটাকে নিয়ে ড্র্যাগ করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন যদি এভাবে সিলেক্ট করে মার্জ দেওয়া হয়, একই ধরনের কাজ, টিমের মতোই কাজ। ক্রপ, একটা রেক্ট্যাঙ্গুলার রাখলাম, তার উপরে আরেকটা রেক্ট্যাঙ্গল রাখলাম, ক্রপ দিলাম। আউটলাইন, আউটলাইন হলো আপনি যে শেপগুলি করবেন তার আউটলাইনগুলি দেখা যাবে। এভাবে শেপ করে এভাবে সিলেক্ট করে যদি আউটলাইনে ক্লিক করা হয় তাহলে শুধু আউটলাইনটা দেখা যাবে। এবং মাইনাস ব্যাক হলো এরকম